আর একটা মহিলার সঙ্গে পরকীয়া করছিল। আমার শাশুড়ি রাস্তায় যেতে যেতে দেখেছে। দেখার পরে ওই যেই ব্যক্তি করেছে ঘটনাটা, ওই ব্যক্তি আমার শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করেছে এবং ওকে ভয়ও দেখিয়েছে। অনেকবার শাসনও শাসিয়েছে যে তোকে আমি মেরে দেবো, এই করবো সেই করবো। তো সত্যি সত্যি গত শনিবার হ্যাঁ, আমার শাশুড়ির সঙ্গে যে শারীরিক সম্পর্ক মানে যেটা হয়েছে, সেটা আমি মারপিট হয়েছে, মানে মেরেছে, মুখে কিছু একটা দিয়েছে, বিষ হোক অ্যাসিড হোক যাই হোক দিয়েছে। তারপরে মেরেছে এবং অজ্ঞান অবস্থায় করে দিয়ে পালিয়ে গেছে, মানে পুরোটা মেরে দিত। শুধু একজন জেনে গেছে বলে, মানে বাড়ির কাছে তো চিল্লাচ্ছিল, ওই হয়তো কোনো মহিলা উঠেছিল, জেনে গেছে বলে দেখতে পেয়েছে, ছুটে পালিয়ে গেছে। না হলে কিন্তু পুরোটাই মেরে দিত, মানে কিছু জানতে পারতাম না কে মেরেছে, কে কি করেছে, কে খাইয়েছে, কখন এসেছিল, কিছুই জানতে পারতাম না যদি না উনি যদি না বলতাম। এই করে হ্যাঁ, শারীরিক নির্যাতন হয়েছে, ওনাকে মেরেছে, গলায় চিপে মেরেছে। হ্যাঁ, ধর্ষণটা কিন্তু আমার শাশুড়ির সঙ্গে হয়নি। শাশুড়ি যে পাশের বাড়ি যে মহিলা যে আছে, মানে ওদের রিলেটিভ কেউ নয়, পাড়ারই মহিলা, আর পাড়ারই একটা ভদ্রলোক। ওদের দুজনের মানে পরকীয়া সম্পর্ক আছে অনেকদিন ধরে। এবার আমার শাশুড়ি একদিন রাস্তায় যেতে যেতে দেখে ফেলে, এই জাস্ট, আর অন্য কিছু না। ওই লোকটার সঙ্গে চোখে চোখ পড়ে গেছে, ওই লোকটা আমার শাশুড়িকে শাসাচ্ছে যে তুমি কিছু দেখেছো? কি দেখবো, আমি তো ওদের বাড়ি থেকে বেরিয়েছিস দেখেছি, আর কি দেখবো? না, যদি কাউকে কিছু বলিস তোকে মেরে আমি একদম যা করার করবো, এই পর্যন্ত। তারপরে দু তিনবার ওকে ভয়ও দেখিয়েছে, শাসিয়েছে। এটা সত্যি সত্যি এরকম মেরেই দিল রাস্তা। আর মাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল ওরা, মানে যেভাবে নিয়ে গেছে মুখে কাপড় বেঁধে বাথরুমের পিছনে নিয়ে গেছিলো। ওখান থেকে আমি তো আওয়াজ পাইনি, আমি শুয়েছিলাম, আমি আওয়াজ পাইনি। তারপর যখন বাড়ির পাশের লোক হাঁক মারতে, তখন আমি জানতে পারলাম। কারণ ওখানে যখন গিয়ে দেখি মার মুখ থেকে ফেনা বাড়াচ্ছে, আর পুরো শরীর উলঙ্গ হয়ে পড়েছিল, উলঙ্গ হয়ে পড়েছিল। আর মাকে অনেক দিন ধরে সাজাচ্ছিল, মানে বলছিল তোকে মারবো মারবো বলে। একটা মহিলার সঙ্গে ওই লোকটা জড়িত ছিল বলে, তার নাম হলো সুকচান মাতি। আর যে মহিলাটাই ছিল তার নাম, সেই মহিলাটার সঙ্গে ছিল। আর ওই মহিলাটা আর ওই লোকটা এসে আমার মাকে মেরেছে। ওই মহিলাটা মাকে ইয়ে করার পর তার মাকে বলেছিল, একদিন আগে বলেছিল তোকে আমি কী করে নেয় আমি দেখে নেবো। এখানে আমার মা আমাকে তো অত বলেনি, কিছু দিদিকেও বলেনি, মানে বাড়ির কাউকে কিছু বলেনি। তার বাইরের কাউকে কিছু না বলার পরে আমিও কিছু জানি না, আমি আমার শুয়েছিলাম। মা পিছনে আমার মানে ছাগল বাছুর আছে, পিছনে ছাগল বাছুর দেখতে গেছিলো, ওখান থেকে মাকে টেনে নিয়ে গেছে। টেনে নিয়ে যাওয়ার পর থেকে ওখানটায় যখন দেখি মা অসুস্থ হয়ে পড়ে আছে, তারপর এখানে হসপিটালে নিয়ে আসা হয়েছে। এখন কি চাচ্ছেন? এখন কি চাচ্ছি, বিচার চাচ্ছি। এই রকম হয়েছে, মা তো আর নেই, এখন মা তো মারা গেছে। এবার থানায় অভিযোগ করেছেন? এখন থানায় অভিযোগ কোন করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করে হয়েছে। লিখিত অভিযোগ করেছেন? লিখিত অভিযোগ তো করিনি, মানে গ্রাম থেকে অভিযোগ ওটা গেছে থানায়। আমি যাবো কি, আমি তো এখানটায় রুগী নিয়ে এসেছি না, আমাকেও যেতে হবে, রুগী ছেড়ে দেওয়া যেতে হবে। এই ঘটনা, তার বাড়ি কি আপনার বাড়ির কাছেই? আমার মানে 2 মিনিট যেতে লাগে। ও আমার মেসো সম্পর্কে হয় ধরতে গেলে, মানে আমার দাদুর দুটো বিয়ে হয়েছে, বুড়ো পক্ষের মেয়ে। আপনারই আত্মীয় হয়? হ্যাঁ, আমার আত্মীয়। ওর নাম কি? ওর নাম বেড়ে মাতি বলি আমরা। আপনার নাম? আমার নাম বাপিস। ঘটনা আরজিকর এবং জয়নগরের আরও একটা রূপ। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নারীদের সম্মান, নারীদের ইজ্জত ভুলুণ্ঠিত। গোটা বাংলার মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে, রাস্তায় নেমেছে। এই অসুরনাশিনী দুর্গা, এই আরাধনার সময়ও মা রূপে পূজা করছি, অথচ এই বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যক্ষ মদতে তারই দলে তৃণমূল কংগ্রেসের যারা প্রতিটা ভোটের সময় ভোট লুট করে, মানুষকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেয় না এবং সর্বত্র পঞ্চায়েতের টাকা পয়সা লুটে ফুটে খায়, সেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সরাসরি সংযোগে এই ধরনের ঘটনা ঘটছে। আর ছোটো জগন্নাথ পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে, এখনও এই অপরাধের সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেস করে বলে স্থানীয় জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ এসছে, এবং যাকে অ্যারেস্ট করা হয়েছে সে তৃণমূল কংগ্রেসের কর্মী। তো তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ যোগ, এবং তার মধ্য দিয়ে মানুষ অভিযোগ করছেন এটা ধর্ষণ, এবং বিবস্ত্র অবস্থায় মহিলাকে পাওয়া গেছে, মুখে অ্যাসিড ঢালা হয়েছে, সেই মহিলা খুন হয়েছে। তো এর যথোপযুক্ত তদন্ত, এবং আমাদের দাবি দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মমতা ব্যানার্জির পদত্যাগ না করলে, এই তৃণমূল কংগ্রেস ধ্বংস না হলে
প্রশাসন থেকে না গেলে এর থেকে সুরাহা গোটা পশ্চিমবঙ্গের মানুষের মায়েদের কারণ নেই। আমরা বলছি পশ্চিমবঙ্গের সমস্ত নারীরা, সমস্ত মহিলা নিরাপত্তার অভাব বোধ করছেন। একের পর এক ঘটনা, আপনি আরজিকর দেখুন, কালকে দেখুন আপনি যেটা জয়নগরে যে ঘটনাটা ঘটলো, কামদুনি থেকে শুরু করে সমস্ত জায়গায় যেখানে আমাদের নারীরা প্রতিবাদ করছে, তাদের কণ্ঠরোধ করার জন্য এই পুলিশি পাহারা দিয়ে, পুলিশকে দিয়ে জুলুম করানো হচ্ছে যাতে ওই মহিলারা আরও গর্জে না ওঠে। এবং এই ধরনের ঘটনা উনি বলছেন যে আমার ননদকে এইভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার প্রতিবাদ করছি। পুলিশ আমাকে ছবি দেখিয়ে বলছে আপনারা এই অপরাধীটাকে পিটিয়ে মেরেছেন। পুলিশ কেন জিজ্ঞেস করতে যাবে? আমরা বলছি পুলিশের তদন্ত করার ক্ষমতা আছে, যথেষ্ট জায়গা আছে, তদন্ত করুন, অপরাধীদের আড়াল করার চেষ্টা করবেন না। হাত জোড়ো করে অনুরোধ করছি আমাদের পটাশপুর থানার ওসি করে। আমরা মহিলাদেরকে যা জিজ্ঞেস করলাম, এই পাড়ার মহিলারা বললেন যিনি অপরাধ করেছেন ওনাকে যখন পুলিশ নিয়ে যাচ্ছে তখন ওনারা বলছে, ওই অপরাধী বলছে যে আমরা এসে তোমাদের কেটে খালে ভাসিয়ে দেব, দেখে নেব। কিন্তু তার ঘন্টা দুয়েকের মধ্যে রিপোর্ট আসছে যে ওই ব্যক্তি আবার নাকি মারা গেছে। আমাদের সন্দেহ হচ্ছে, এর জন্য তদন্ত চাই। ওই ব্যক্তি নিজে থেকে মারা গেল না ওকে মেরে দেওয়া হয়েছে। দুর্গা পুজোর এখনো ষষ্ঠী শুরু হয়নি, আমরা উদ্বোধন করছি, আর আমাদের বাড়ির দুর্গা একের পর এক তার ষষ্ঠীর আগে বিসর্জন হয়ে যাচ্ছে। কার কাছে মানুষ অভিযোগ জানাবে? সরকারের কাছেই জানাবে। এখানে যে পুলিশ প্রশাসন আছে তাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা পরীক্ষা দিয়ে পুলিশে চাকরি পেয়েছেন, অশোকস্তম্ভ গায়ে আছে, খাঁকি ড্রেসটা গায়ে আছে, আপনারা কারুর দয়ায় চাকরি পাননি। কিন্তু পশ্চিম বাংলার গুন্ডারা, অসভ্য লোকেরা, লুম্পেনরা, তারা পশ্চিমবঙ্গের মাটিটাকে একেবারে খোলা ময়দান পেয়ে গেছে। তারা আপনাদের ভয় করছে না। পুলিশকে দেখলে মানুষ শ্রদ্ধা করত, ভয় পেত, ভয় মিশ্রিত শ্রদ্ধা ছিল। আজকে সেটা নেই বলেই আজ যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে বাড়িতে থাকে, স্বামী বাইরে চাকরি করতে যায়, তার কারণ পশ্চিমবাংলায় চাকরি নেই বলে। আর তাদের ওপরে যদি এইভাবে আঘাত আসে, এবং লোকাল প্রশাসন, এখানে তো কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই, এখানে তো যারা জিতেছেন তারা তো যারা রাজ্য শাসন করছেন সেই দলের। তাদের কাছে আমি জিজ্ঞেস করছি, আপনাদের দায়িত্ব নেই? এলাকার মানুষের ভোট নিয়ে আপনারা যেতেন বলেন। আপনাদের তো এটা উচিত ছিল যে লোকাল যে মানুষ আছে তাদের সুরক্ষা দেওয়া। আপনারা তো তা দিতে পারেননি। আইনকে নিজের হাতে তুলে নিক আমরা চাই না, কিন্তু জনরোষ কখন তৈরি হয়? মানুষ যখন একের পর এক প্রত্যেকদিন অত্যাচার সইতে সইতে যখন মানুষ সেই অত্যাচার আর সহ্য করতে পারেন না, তখনই আমরা দেখি যে এই রকম জনরোষ তৈরি হয়। আইন নিজের হাতে নেওয়া ঠিক নয়। আমরা বিরোধী দল, আপনি আজকে ভাবুন তো, আমরা জানি এই রকম মেয়েদের ওপরে অত্যাচার একটা সামাজিক ব্যাধি, কিন্তু সামাজিক ব্যাধিকে কমানোর জন্য সমাজের সমস্ত স্তরের সমস্ত রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। কিন্তু দুঃখের বিষয়, যারা সরকার চালাচ্ছেন তাদের অভিমুখ কিংবা তাদের সদিচ্ছা, তাদের পুলিশ প্রশাসনকে চালাবার যে নিয়ন্ত্রণ করার দিক, পার্টির লোক, অতএব কিচ্ছু বলা যাবে না। অন্য দলের গুন্ডা ছিল, আমার দলে এসে গেল, কোনো অসুবিধে নেই। যে মানুষটি এই কাজটি করেছে, জনরোষের শিকার হয়েছেন, আমি এলাকাবাসীর কাছ থেকে জানতে পারলাম তিনি একটি আলাদা রাজনৈতিক দলে ছিলেন। তৃণমূল ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তিনি তৃণমূল দলের হয়ে গেলেন। তৃণমূলের লোকেরা ভাবলেন না বাংলার মানুষ আগের দলটিকে কেন তাড়িয়েছিল। বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, মাতৃসমা, আর একের পর এক সন্তান বাংলা চলে যাচ্ছে। বাংলার হোম ডিপার্টমেন্ট, বাংলার পুলিশ প্রশাসনের কর্তারা, আমি বাংলার মানুষের কাছে বলছি, মা দুর্গা আসেন অসুর নিধন করার জন্য, সমাজে অশুভ শক্তির বিনাশের জন্য। আর সেই মা দুর্গার প্রত্যেকটি জায়গায় আরজি করার পর আপনি আহ্বান করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী, প্রত্যেকে উৎসবে ফিরুন। উৎসব মানে কি এটাই যে বিসর্জনের বাজনা বাজিয়ে বাড়ির মেয়েকে শ্মশানে নিয়ে যেতে হবে?